এখন আমাদের শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে আমাদের চলবে না। তাহলে উমা চোখ মোছো, চোখ মোছো উমা। তোমার চোখে আমি জল দেখতে চাই না, সেই আগুনটা দেখতে চাই। এই তো, এই উমাকেই তো আমি দেখতে চাই। উমা, ইউ আর আ ফাইটার। এবার সময় এসে গেছে উমা, তোমাকে দুর্গা হয়ে উঠতে হবে, দুর্গা হয়ে অসুর নিধন করতে হবে, পাপীদের শাস্তি দিতে হবে। ইয়েস উমা, ইউ আর আ ফাইটার। তুমি একজন লড়াকু মেয়ে। ভাবো ভাবো, হয়তো এই দিনটার জন্যই সারা জীবন তুমি নিজেকে প্রস্তুত করেছে। এই লড়াইটা তোমার, এই লড়াইয়ে তোমাকে জিততে হবে, তোমাকে জিততেই হবে উমা। তুমি ঠিক বলেছো অভি, আমি হারবো না, আমি আবার উঠে দাঁড়াবো, লড়াই করব। আমি আলিয়া আজকে আমার পরিবারের সাথে যে অন্যায়টা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। এই অন্যায়ের ক্ষমা আমি করব না অভি, আমি ওকে ক্রিকেট জগৎ থেকে বের করে দেব। আমি যদি এটা নাও করি, ওর ভবিতব্য সেটাই হবে। সেই দিনটার আমি অপেক্ষা করব, সবার সামনে আমি আলিয়ার গালে একটা চড় মারব। পারবে উমা, পারবে। খুব শীঘ্রই সেই দিনটা আসবে যেদিন আলিয়ার করা সব অপমানগুলো গোটা পৃথিবীর সামনে তুমি ওকে ফিরিয়ে দেবে। রুদ্র, রুদ্র তুই কোথায়? তুই এক্ষুনি এখানে আয়। হ্যাঁ, এক্ষুনি। আলিয়া, তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিলে। তোমাকে আর কোনো ক্ষমা নয়। আমার পরিবারের একজনের গায়েও যদি একটা আঁচড়ও লাগে, তুমি আর পার পাবে না, তুমি শেষ হয়ে যাবে। কথা দিলাম আমি তোমাকে। ও বাই দ্য ওয়ে, বাড়ির বাকি মেম্বারসরা কোথায়? মানে উমার দিদি, বোন, ঠাম্মি, মা, বাবা, তারপর আমার খুড়শাশুড়ি, আমার বড় যা, কোথায় সবাই? রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স। সবাইকে সেপারেট সেপারেট রেখে দিয়েছি। মানে একসঙ্গে রাখলে সবাই চালাকি করতে পারে না, ওই জন্য সেপারেট। ওহ গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি কি চাইছোটা কি? আমাদের আটকে রেখে তোমার মনে হয় তোমার কোনো কার্যসিদ্ধি হবে? হবে না আলিয়া, কিচ্ছু হবে না তোমার। কিন্তু তোমাকে দেখে আমার একটা জিনিস কি মনে হচ্ছে জানো তো, তুমি তুমি খারাপ কাজ তো আজকে প্রথম করছো না, এটা তো তোমার অভ্যেস হয়ে গেছে। খারাপ কাজই তুমি শুধু করে যাও, কিন্তু প্রত্যেকবার অন্যায় করার পর যতবার ধরা পড়েছো তুমি স্বীকার করেছো তুমি অন্যায় করেছো, আর করবে না। কিন্তু আমরা সবাই এত বোকা না, আমরা ভেবেছি সত্যিই বুঝে তুমি শুধরে যাচ্ছ, কিন্তু আজকে বুঝতে পারছি না, তুমি আরো নিচে নামছো, আরো নিচে নামছো। তোমার একটু লজ্জা করে না? না, করে না। কি করব বলো, এতটা নিচে নামতে তোমরাই তো আমাকে বাধ্য করেছো। অফিসিয়ালি এখনো পর্যন্ত তো আমি তোমাদের বাড়ির বউ, এখনো তো রুদ্রর সাথে আমার ডিভোর্স হয়ে যায়নি। তাহলে তোমরা অলওয়েজ এমন একটা ভাব করে গেছো যেন উমাই তোমাদের সব, আর আমি তোমাদের কেউ নয়। অলওয়েজ তোমরা প্রত্যেকটা ব্যাপারে উমাকে সাপোর্ট করে গেছো, আর এখন তো আমাকে ভুলেই গেলে। আমি আর কি করতাম বলো? তাই আমি খারাপ হতে বাধ্য হলাম। এবার দেখো, বিষয়টা হচ্ছে যে উমা তো ঠিক করে নিয়েছে ও খেলবে, কিন্তু কিন্তু আমি তো সেটা হতে দেব না। তাই আমি তোমাদেরকে এখানে এনে রেখেছি, বুঝলে? সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। আমার আর কিচ্ছু করার ছিল না গো। একে ননি, তুমি কাঁদছো কেন? ও, তুমি দাদা ভাইকে রাখি পরাতে পারোনি বলে কাঁদছো? আহারে বেচারি। তোমাকে যত দেখি না আলিয়া, ততই অবাক হয়ে যায়। ও রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ কুট্টি বেশি। আসলে কি জানো তো, আমাকে যেই দেখে না
সেই অবাক হয়ে যায়। আসলে তোমার মতন শয়তান মানুষ তো খুব কম দেখেছি, তাই অবাক হয়ে যাই। তুমি কি ভেবেছিলে তুমি আমাদেরকে আটকে রেখে উমার মনোবল ভাঙতে পারবে? পারবে না। উল্টে তুমি তোমার শাস্তি পাবে। তুমি নিজে নিজের ফাঁদে পড়বে। তোমার এই আকাশ ছোঁয়ার লোভ না তোমাকে মাটিতে এনে ফেলবে। উফ কুট্টি বেশি, তুমি না বড্ড বেশি কথা বলো। তুমি ভুলে যেও না তুমি কোথায় দাঁড়িয়ে আছো। তুমি ভুলে যাচ্ছ আলিয়া যে রুদ্র অভি উমা এখনো কিন্তু বাইরে আছে। ওরা কি তোমায় ছেড়ে দেবে? তুমি কি নিজেকে এত শক্তিশালী ভাবো? এই যে তুমি প্রিমিয়ার লিগে জিতবে ভাবছো না, ওরা তোমাকে প্রিমিয়ার লিগ থেকেই বের করে দেবে। মিলিয়ে নিয়ে তুমি এই কথাটা। তোমার শেষ সময় না এলো বলে। থাম না। না না ছোটদা, এরকম মানুষের ক্ষতি করে না কারোর ভালো হতে পারে না, সেটা আলিয়ার জানা দরকার। খুব শিগগিরই তুমি ধ্বংস হয়ে যাবে আলিয়া। যে পথে তুমি পা বাড়িয়েছো না তার এটাই ডেস্টিনেশন। বাড়ির সবাইকে এভাবে ধরে নিয়ে চলে গেল, আর কেউ আটকাতে পারলো না। কে আটকাবে রুদ্র? কেন? ছোটকা তো ছিল, ছোটকা একবার আটকানোর চেষ্টা করতে পারলো না। রুদ্র, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। ওরা খালি হাতে এখানে আসেনি, ওদের হাতে ওয়েপন্স ছিল, কেউ আটকাতে পারতো না। তাহলে দরজাটা কেন খুললো অভিদা? কেন খুললো? বৌদি তো বারবার বারণ করেছে, বৌদি বলেছিল দরজাটা না খুলতে, তাহলে কেন দরজা খুললো? ইস, আমি যদি একটু আগে ফিরতাম। Shit! ওদেরকে নিয়ে কোথায় গেছে, কোথায় রেখেছে, কি অবস্থায় রেখেছে আমি তো কিছু বুঝতে পারছি না অভিদা। এই অভিদা আমার খুব টেনশন হচ্ছে অভিদা। কি হবে? রুদ্র তুই শান্ত, প্লিজ একটু শান্ত। একটু আলিয়ার মোটিভটা বোঝার চেষ্টা কর। দেখ, যতদূর আমার মনে হয় আলিয়া বাড়ির কাউকে হার্ম করবে না, হার্ট করবে না। ওর মেইন মোটিভ হলো উমাকে জব্দ করা, মানে উমা যাতে প্রিমিয়ার লিগ না খেলতে পারে সেটা নিশ্চিত করা। তাই প্লিজ শান্ত হ। আমাদের এখন মাথা ঠান্ডা রেখে প্ল্যান করতে হবে। আলিয়া কি করছে কি করছে না সেটাকে মনিটর করতে হবে। বাড়ির লোকজনকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আর যতদূর আমার মনে হয় আলিয়া কিছুক্ষণে কল করবে, সেটা ঠিকভাবে হ্যান্ডেল করতে হবে, বুঝেছিস? এই দেখো শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। আস্তে আস্তে কুট্টি পিসি, আস্তে কথা বলো। আচ্ছা তোমার এই জ্ঞান শুনে তো আমি অজ্ঞান হয়ে যাবো গো। আমি না মাঝে মধ্যে অবাক হয়ে ভাবি জানো তো, যে এত বড় বড় কথা তুমি কি করে বলতে পারো। জীবনেও তো তুমি নিজের শ্বশুর বাড়ির মুখটাও দেখলে না, বাপের বাড়িতেই পড়ে রইলে। তারপরেও তুমি এত বড় বড় কথা বলার কনফিডেন্স কোত্থেকে পাও বলো তো? আলিয়া, একদম চোখ রাখাবে না আন্টি। আচ্ছা কুট্টি বেশি, আমি তো কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করিনি। আমি কি কোনোদিনও তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার কথা বলেছি? কোনোদিনও তোমাকে বলেছি যে কুট্টি বেশি তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাও? তুমি আমার শ্বশুর বাড়িতে কি করতে আছো? চুপ করো। কি বলে যাচ্ছ তুমি? ছোট মুখে বড় কথা বলার চেষ্টা করো না আলিয়া। পিউ এই বাড়ির মেয়ে, ও এই বাড়িতে থাকবে কি থাকবে না সেটা আমরা ডিসাইড করব, আমরা বাড়ির লোকেরা। তুমি এই বাড়ির কেউ নাও। ও হ্যাঁ, তুমি অবশ্য ভাবো, তুমি এখনো ভাবো তুমি এই বাড়ির বউ, কিন্তু আমরা তোমাকে সেটা মানি না, স্বীকার করি না তোমাকে এই বাড়ির বউ বলে। হ্যাঁ সে কি আর আমি জানি না আন্টি, কেনই বা করবে বলো তো আমাকে এই বাড়ির বউ বলে স্বীকার? রুদ্র তো আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। উমা তখন যদিও চেষ্টা করেছিল আমার আর রুদ্র ডিভোর্সটা আটকানোর, কিন্তু কোনো লাভ তো হলো না। উমা আমাকে হেল্প করার চেষ্টা করেছিল বটে, কিন্তু ওই যে ও ক্রিকেটের গো নিয়েই পড়ে থাকলো। আচ্ছা শোনো না, বলছি তোমরা উমাকে বোঝাতে পারলে না যে ও ক্রিকেটটা থেকে যেন সরে যায়? তা নয়, উমা ক্রিকেট খেলবে আর তোমরা বসে বসে হাততালি দেবে। দেখো তো, কালকে ম্যাচ আর আমাকে এখন সময় নষ্ট করে এসব করতে হচ্ছে। উমা যদি সত্যি সত্যি ক্রিকেটটা থেকে সরে যেত তাহলে এসব ঝামেলা আর পোহাতেই হতো না। কিন্তু কি করবো বলো,
তোমরা তো আমাকে আর কোঅপারেট করলে না, তাই এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশনই নেই। মানে হলো আন্টি, এখানে না তোমাদেরকে আর কেউ বাঁচাতে আসবে না। তোমরা নিশ্চিন্ত থাকো। আসলে এটা এমন একটা জায়গা না, বাইরে থেকে বোঝা সম্ভবই নয় যে এখানে কেউ আছে। বেচারা উমা, আহারে, তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করেও ও তোমাদেরকে বাঁচাতে পারবে না। তাহলে উমা কি করবে? আমি যা বলবো উমা তাই করবে। দাঁড়াও, আমি বরং উমাকে ফোন করে প্রপোজালটা দিয়ে দিই। আমি আমার কথা আলিয়া, আলিয়া, আননোন নাম্বার। ধরবো ফোনটা? আমার মনে হয় আলিয়া কল করছে। উমা, মাথা ঠান্ডা, ঠিকভাবে কথা বলবে, ঠিক আছে? লাউড স্পিকারে দেবে আর কলটা রেকর্ড করবে। ধরো। রেকর্ড হচ্ছে না। হ্যালো, কে? আমি আলিয়া বলছি। চাইলেও কিন্তু তুমি আমার কলটা রেকর্ড করতে পারবে না উমা। কি হলো? কি খবর উমা তোমার? খুব টেনশন হচ্ছে? বাড়িটা হঠাৎই খালি হয়ে গেল, তাই না? আচ্ছা, কাছের মানুষগুলো সব কোথায় গেল বলো তো? আলিয়া, তুমি চুপ, একদম চুপ, কথা কম বলো উমা। আমার কয়েকটা কথা তুমি লক্ষ্মী মেয়ের মতো শুনে নাও, কেমন? তাহলে কি হবে? তাহলে তুমি তোমার কাছের মানুষগুলোকে খুব তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আলিয়া, তুমি বলো আমাকে কি করতে হবে, তুমি কি চাও বলো আমাকে। হ্যাঁ বলছি। শোনো, কালকে তুমি মাঠে নামবে না। ভেবে দেখো উমা, তুমি তো এমনিও হারবে, তাই না? কারণ তোমার হাতে তো কোনো প্লেয়ারই নেই। সো অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। আমি বলি কি, তুমি কাল খেলতেই এসো না, তাহলে পরপর দুটো ম্যাচ আমি ওয়াক ওভার পেয়ে যাবো। ব্যাস, তুমি পরপর দুটো ম্যাচ হেরে গেলে তোমার আর কিছু করারই থাকবে না। আলিয়া, আমি তোমাকে একটু পরেই জানাচ্ছি আমি কি করব। আমাকে প্লিজ একটু ভাবতে সময় দাও। হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই। তোমার তো ভাবতে সময় লাগবে উমা। তুমি তো আবার কোনো ডিসিশন একা নিতে পারো না, তাই না উমা? তোমার তো ওই সাধের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আলোচনা না করলে কোনো কাজই হয় না। ওকে, তুমি ভাবো, আলোচনা করো, তারপর তুমি ডিসিশন নিও। ততক্ষণ তোমার বাড়ির লোকগুলো আমার কাছেই বন্দি হয়ে থাক, কেমন? তবে হ্যাঁ, একটু তাড়াতাড়ি ডিসিশন নিও, কেমন? কারণ তুমি তো জানো, আমার আবার মাথা গরম হয়ে গেলে আমি কাকে কখন কি বলে ফেলি আমি নিজেও জানি না। না না, আমি তোমাকে 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত জানাচ্ছি। বলছি আমি তোমাকে কল করি 5 মিনিট পর। নো ডিয়ার, কোনো চালাকি করার চেষ্টা করবে না, কোনো লাভ হবে না তাতে। আমি তোমাকে একটু পরে কল ব্যাক করবো, ওকে? আমি রাখি। শুনলে তো তোমরা কি বললাম আমি? এবার দেখার পালা যে উমা তোমাদেরকে বেশি ভালোবাসে না ওর ক্যারিয়ার। এবার দেখতে হবে তো উমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, প্রিমিয়ার লিগ নাকি ওর পরিবার?
উমার পরিবারকে বাঁচাতে উমা আদৌ স্যাক্রিফাইস করবে তো? লেটস সি। আচ্ছা, তোমরা এতক্ষণ আর বসে বসে কি করবে? তোমরা চিল করো, খাওয়া দাওয়া করো। এই শোনো, ওদেরকে ভালো করে দেখভাল করো, কেমন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, ওদের যা যা দরকার পড়বে তাই তাই দিয়ে দিও। মাথায় রেখো, ওরা কিন্তু স্পেশাল গেস্ট। ননি, আরে তোমার জন্য খুব খারাপ লাগছে জানো তো, তুমি দাদা ভাইকে রাখিটা পরাতে পারলে না। ঠিক আছে, দেখাই যাক না, তোমার আদরের বৌদি যদি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারে তাহলে নেক্সট ইয়ার নিশ্চয়ই রাখি পরাতে পারবে। কিন্তু যদি তোমাদের আদরের বৌদি তোমাদেরকে ফিরিয়ে না নিয়ে যেতে পারে তাহলে আমার থেকে ডেসপারেট আর কেউ হবে না। উমা যদি এই প্রপোজালটা অ্যাকসেপ্ট না করে তাহলে তাহলে তোমরাও এখান থেকে বেরোতে পারবে না, আমি তোমাদেরকে ছাড়বই না। আমার কোনো ভয় নেই জানো তো, কারণ আমার কিছু হারানোর নেই। তোমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার অলওয়েজ আমার সাথে খারাপ ব্যবহার করে গেছো, আর উমা উমা অভিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এখন আমি রুদ্রকে হারাতে চলেছি, আর ওই উমার জন্য আমি ক্রিকেটটাও হারিয়ে ফেলবো না, কখনো না। যেই মেয়েটা আমার নখের চক্ষু নয় সেই মেয়েটার কাছে আমি সবকিছু হেরে যাব, এটা আমি হতে দেব না। বি রেডি ফর দ্য ওয়ার্স্ট। আলিয়া, আলিয়া, ঠাকুরপো ছেড়ে দাও, ঠাকুরপো ছাড়ো। কিন্তু আলিয়া চুপ করো, এটা কি বলে গেল আলিয়া? বুঝতে পারছো না তুমি? আলিয়া আলিয়া এখন মরিয়া হয়ে উঠেছে, খেপে গেছে পুরো, ওর মাথা ঠিক নেই ঠাকুরপো। উমাকে হারাবার জন্য ও এখন মরিয়া হয়ে গেছে। কিন্তু বৌদি, না, এটা হতে দিতে পারি না ঠাকুরপো। ওই মেয়েটার এতদিনের চেষ্টা, আমার ছেলেদের এতদিনের লড়াই, সবকিছু আমাদের জন্য শেষ হয়ে যাবে না ঠাকুরপো। সেটা হতে পারে না, সেটা হতে পারে না, সেটা হতে পারে না। কিন্তু কিন্তু কি করবো সেটাই তো বুঝতে পারছি না, কি হতে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না বৌদি। আমরা কেউ কিচ্ছু জানি না কি হতে যাচ্ছে, কি হবে, আমরা কেউ কিচ্ছু জানি না। জানেন একমাত্র ভগবান। এখন সবকিছু তার হাতে, এখন শুধু তিনিই জানেন মা কি সিদ্ধান্ত নেবে। শুনলে তোমরা আলিয়া কি বললো? আলিয়া আমাকে খেলতে নামতে বারণ করছে, আমি কি করব এবার? এদিকে বাড়ির সবাই ওর হাতের মুঠোয়, ও যা ইচ্ছে তাই করতে পারে ওদের সাথে। আমি কি করব আমি বুঝতে পারছি না অভি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। উমা, তুমি একটা কাজ করো, আলিয়ার সাথে যখন তোমার আবার কথা হবে তুমি ওকে বলে দাও কাল তুমি খেলছো না। কি বলছো তুমি? খেলছি না বলবো? হ্যাঁ উমা, তুমি ওকে বলে দাও যে তুমি ভীষণ ভয় পেয়ে গেছো, আর তোমার এখন একটাই প্রায়োরিটি বাড়ির লোকজনদের ফিরে পাওয়া। তাই কাল তুমি খেলছো না, এটা আলিয়াকে কনভে করে দাও। কি বলছিসটা কি তুই অভিদা? তার মানে সত্যি বৌদি কালকে মাঠে নামবে না? তার মানে কলকাতা সুপার ফ্লায়ার্স আবার না খেলে হেরে যাবে? তোদের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। মানে উমা যদি আলিয়াকে এটা বলে তাহলে বাড়ির লোকজনদের আলিয়া ছেড়ে দেবে, আর তারপর যে প্রুফগুলো আমাদের কাছে আছে সেটা নিয়ে আমরা মিডিয়ার কাছে যাবো আর আলিয়াকে এক্সপোজ করে দেবো। মিডিয়ার সামনে কি করে এক্সপোজ করবে? ওর কলটাও তো আমরা রেকর্ড করতে পারলাম না। আমার পুরো প্ল্যানটা একবার শোনো। বলো। দেখো উমা, আলিয়ার সাথে যখন তোমার আবার কথা হবে তুমি আলিয়াকে একদম ক্লিয়ারলি বলবে যে কালকে তুমি মাঠে যাবে না, আর আলিয়াকে এটাও বলো যে তোমার কথায় বিশ্বাস করতে না।
ও নিচে মাঠে থাকবে, দেখবে যে তুমি ওখানে আসছো না, তারপরেই বাড়ির লোকজনকে ছাড়বে। দেখো, এখন আমি চাই যে আলিয়া নিশ্চিন্ত হয়ে যাক, নিশ্চিন্ত হয়ে আমাদের বাড়ির সবাইকে ছেড়ে দিক, বাড়ির সবাই সেফলি ফিরে আসুক, তারপর যা করার আমরা করব। খালি তোমরা প্লিজ একটু সাবধানে থাকো। আমি এখন বেরোচ্ছি। ঠিক আছে, তুই বেরো, আর ওদিকে কি হচ্ছে না হচ্ছে জানাস। তোমার প্ল্যানটা আমি কিছুই বুঝতে পারলাম না। আমি কি আলিয়াকে সত্যিই বলবো যে আমি খেলতে নামছি না? হ্যাঁ উমা, এখন তুমি সত্যি আলিয়াকে বলবে যে তুমি উইথড্র করছো, তুমি কাল খেলবে না। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আলিয়ার প্ল্যানটা কিন্তু ফাইনাল। তোমার সাথে কথা বলার পর ও আর প্ল্যান চেঞ্জ করবে না, আর সেটাই আমাদের সুযোগ, আমাদের প্ল্যান বানানো। তাই এই সময়টার মধ্যে আমরা নিজেদের প্ল্যান বানাবো, মানে কিভাবে আমাদের এগোতে হবে আমরা পুরোটা ভাববো। এখন আমি যাচ্ছি, গিয়ে পুরোটা ভেবে তোমাদের ইনফর্ম করছি। আর রুদ্র, ততক্ষণ তুই একটা কাজ কর, যত ভিডিও আছে সবগুলো পেন ড্রাইভে ট্রান্সফার কর, ওগুলোকে প্রপারলি প্রিজার্ভ কর, ওগুলো যেন ট্যাম্পার না করা যায়। ওকে, ওটাই কিন্তু আমাদের মেন অস্ত্র। চলো এবার আমি বেরোই, আর তোরা সবাই একটু সাবধানে থাকবে, ঠিক আছে? আর রুদ্র, তুই একটু আমার খেয়াল রাখিস। ওকে, টেনশন করিস না, আমি যতক্ষণ আছি ততক্ষণ বৌদির কোনো ক্ষতি হবে না। তবে অভিদা, আমিও তোকে একটা কথা না বলে পারছি না আজকে। আলিয়া কিন্তু খুব সাংঘাতিক, সাবধানে থাকিস। তোরাও সাবধানে থাকিস, বি অ্যালার্ট।